আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। ফাইনালি আমার ছেলে যাচ্ছে তার নানির বাড়ি। দেখেন এই গহীন চলার মধ্যে তার নানির বাড়ি। কি বলবো ভাই, যাওয়ার কোনো রাস্তা নাই। দেখেন আল হেঁটে হেঁটে যাচ্ছি, কি বলার আছে। এখন কি করবো ভাই, কপালের লেখন বিয়ে করছিল চলার মধ্যে ভাই। এখন আসার মতো একটা জায়গা হলো, সেটা হলো হেলিকপ্টার নিয়ে। এখন এই হেলিকপ্টার কিনতে পারতেছি না, আসতে পারতেছি না। এখন ঈদের পরের দিন আসাই লাগবি। বইয়ের মনে যদি সুস্থ রাখতে চান, শ্বশুরবাড়ি কিন্তু মাসের মধ্যে 2-1 বার আসতে হবে, এটাই নিয়ম। তো সেই উপলক্ষে চলে আসলাম বেটা এবং বেটার মাইক নিয়ে শ্বশুরবাড়ি। এই দেখেন আমি যাচ্ছি শ্বশুরবাড়ি, আল দিয়া হেঁটে হেঁটে যাচ্তেছি। কী করার ভাই, কারণ আল ছাড়া তো কোনো। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমার শ্বশুর বাড়ি। দেখেন দিব্যি চড়ার মধ্যে, সাথে কিন্তু আমার বাড়ি এলেও কিন্তু আছে। এই দেখেন বেটার মনে যে ফুর্তি ভাই, বেটার ফুর্তি মধ্যে। ওই যে দেখেন এই এলাকার মধ্যে কোনো বাড়িঘর নাই গাইস, দেখতে পাচ্ছেন। এখানে বিমান আসা ছাড়া কোনো বুদ্ধি নাই। তবুও কিন্তু বউ কিন্তু বাপের বাড়ি আসবেই যত হয়ে। দেখেন দেখতে পাচ্ছেন, ওই দেখেন রাস্তা কত দূর আর আমরা আছি কত দূর। দেখেন আসলে বন্যা আসলে কিন্তু এই এলাকায় নৌকা ছাড়া বুদ্ধি নাই। এটা জঙ্গল আর খ্যাত দেখতে পাচ্ছেন। তারপরে তো আপনি আইলঘাটা, আইল রাস্তা এলে কিন্তু বন্যা আসলে হালকা বৃষ্টি হলে কিন্তু এই এলাকা দেখে এত বন ভাসে যায়। সো ভালো থাকবেন। এই দেখেন এই আমার শ্বশুর বাড়ি, আমি কিন্তু অলরেডি চলে এসে গেছি। ওই দেখেন এই ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, বহু দূর রাস্তা, প্রায় 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা আসলাম এখন দ্বীপে।